আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল এই মেইন স্ট্রিম মিডিয়াতে একটা নিউজ দেখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের মধ্যে এই মানে গেটের এই যে নিচের ফ্লোরে এই পাকিস্তানের পতাকা মানে এখানে এই সেটে দিছে আর কি, মানে নিচের ফ্লোরে মানে আঠা বা গাম দিয়ে আটকায় দিছে। এটা আপনারা হয়তো অনেকে দেখছেন। মানে পাকিস্তানের জাতীয় পতাকাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে এই মানুষ যেখান দিয়ে ঢুকে সেখানে নিচে ফ্লোরের মধ্যে আটকে দিছে। অর্থাৎ এটাতে এই পায়ে এই পাড়া দিয়ে ভিতরে ঢুকতে হবে বা বের হতে হবে। তো এই নিউজটা দেখার পরে এই মানে একটা ছেলে সাক্ষাৎকার, এখানে একটা চ্যানেলে সাক্ষাৎকার দিল। সে অনেকগুলো কথা বলছে। তো এই মানে এখানে সে একটা কথা বলছে যে এই গণহত্যাকারী পাকিস্তানের এই বিজয়ের মাসে মানে এটা প্রতিবাদ। এই তো এটা দেখে আমি তো এখানে দেখলাম যে আবার ২,০০০ কমেন্ট, ২,০০০ এই কমেন্ট এখানে প্রায় করছে মানুষে। আমি কমেন্টগুলো আবার দেখতে গেছি। মানে বিষয়টা জনগণে কিভাবে নিছে। তো এখানে মোটামুটি মানে ২-১টা ব্যতিক্রম ছাড়া সবাই তাকে খুব সাহসী বীর হিসেবে আখ্যায়িত করছে। অনেকে কলেজে সান্ত্বনা পাইছে, ভালো লাগছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ওয়েলকাম। হ্যাঁ, অনেক কিছুই এই তাকে শুভেচ্ছা জানাচ্ছে। তো আমি যে জিনিসটা চিন্তা করলাম যে সে ১৯৭১ সালে তার ছেলেটার বয়স বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো তার বয়স তো আর খুব বেশি হওয়ার কথা না। তো সে সেই ৭১-এর এই গণহত্যার জন্য পাকিস্তানকে সে ঘৃণা কইরা একটা অভিনব এই এই মানে প্রতিবাদের একটা পদ্ধতি সে আবিষ্কার করছে। তো যেই গণহত্যা সে দেখে নাই, শুনছে। এই ২৫শে মার্চ রাত্রেবেলায় পাকিস্তানের মিলিটারিরা এই ঢাকাতে যে গণহত্যা চালাইছিল, সে সেটাকেই সম্ভবত মিন করছে। গণহত্যা বলতে তো ওই দিনই অথবা যুদ্ধকালীন সময়ে সবগুলো ব্যাপার হইতে পারে। তো সেইটা সে শুইনা মানে এটার স্পিরিট তাকে মানে এমনভাবে তাকে টাচ করছে, সে এটার প্রতিবাদেই হইয়া সে মানে পাকিস্তানের এই জাতীয় পতাকাকে মানে পায়ে মারানোর একটা পদ্ধতি আবিষ্কার করছে। ভালো। এখন এটা তার স্বাধীনতা। সে যদি পাকিস্তানকে এই গণহত্যার জন্য দায়ী করে একটা প্রতিবাদ করে, এটা সে করতেই পারে। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে মানে কথা বলতে চাচ্ছি, এখন ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত বা ৩৬শে জুলাই পর্যন্ত ২০০০ এই ৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু কইরা এই পিলকানা হত্যাকাণ্ডের থেকে শুরু কইরা ২০০৯ সালের এই সেই পিলকানা হত্যাকাণ্ড থেকে শুরু কইরা ২৪ সালের এই ৫ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা যত গণহত্যা চালাইছে, এগুলো তো তার জীবন দশায় সে দেখছে। নিজের চোখে দেখে নাই, এগুলো তো দেখছে। ওইটা কিন্তু সে দেখে নাই, এগুলো শুনছে। আর তার জীবন দশায় সে চাক্ষুষ যেগুলা দেখছে, হাসিনার গণহত্যা, আওয়ামী লীগের গণহত্যা, এগুলা কি তাকে একটু নাড়া দেয় না? মানে এটার জন্য কি সে মানে এই ইয়া সে রাগান্বিত ক্রোধান্বিত হয় না? যদি হয়ে থাকে তাহলে আমি চাই যে সে ওই কমেন্টে দেখলাম যে তাকে অনেক সাহসী, হ্যাঁ, এই বিস্ময় বালক অনেক কিছুই উপাধি দিচ্ছে জনগণ। তো এই সাহসী বালককে যদি কেউ একটু বলতে পারতো যে এই সাহসী বালক তুমি একবারে শেখ মুজিবের আমলের যেই
সে যে 10,000 মুক্তিযোদ্ধা হত্যা করছিল, শেখ মুজিব মুক্তিযুদ্ধের মানে তাকে মূল নায়ক বলা হয় না, সেই শেখ মুজিবের রক্ষী বাহিনী দিয়া 10,000 মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছিল শেখ মুজিবের সময়ে। টোটাল প্রায় এই মুক্তিযুদ্ধ ছাড়াও সাধারণ রাজনীতিবিদদের মিলে প্রায় 40,000 মানুষকে সে হত্যা করছিল এই ক্রস ফায়ারে, মানে তার রাষ্ট্রীয় বাহিনী দিয়া। শেখ মুজিবের আমলের সেই 40,000 মানুষের হত্যা, তারপর হাসিনার এই 15 বছরের শাসনের পিলখানা, শাপলা চত্বর, সাইদি সাহেবের রায়ের দিন প্রতিবাদের কারণে রাস্তার মধ্যে গুলি করে যে হত্যা করছিল, তারপর বিভিন্ন সময়ে যে সে গুম খুন আয়নাঘর ক্রস ফায়ার, বিভিন্নভাবে যে সে মানে একটা এই মানে দেশটাকে একটা যে মানে ফিলিস্তিন বানিয়ে ফেলছিল। সর্বশেষ এই কোটা আন্দোলনের মধ্য দিয়া যে আন্দোলন গড়ে উঠছিল, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে সে দমন করতে গিয়ে যে সে গণহত্যা চালাইছিল, হ্যাঁ, যেটার সংখ্যা প্রায় কম বেশি 2,000-এর কাছাকাছি বা 1800। হ্যাঁ, জাতিসংঘ তো 1400 প্লাস তথ্য পাইছে। হ্যাঁ, তো আমাদের দেশ হিসেবে আরো বেশি। এই গণহত্যার প্রতিবাদে আমি চাচ্ছি কি যে সে করুক, মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিনার একটা ছবি, তারপরে জাতীয় পতাকার এই মানে সরি আওয়ামী লীগের যে দলীয় পতাকা, আওয়ামী লীগের দলীয় পতাকার ছবি, হাসিনার ছবি, এবং তাদের যে শেল্টার দাতা ছিল, তাদের যে দাদা বাবুরা, তাদের যেই গডফাদাররা ছিল বিদেশের, তাদেরকে এই আমাদের প্রতিবেশী দেশ যারা এদেরকে শেল্টার দিচ্ছে, যে রাষ্ট্রটি, ওই রাষ্ট্রের একটা পতাকা এইখানে এইভাবে করা হোক, মানে পায়ের নিচে রাখা হোক। সে যদি সাহসী হয়, সে তো অনেক সাহসী, সবাই বলতেছে না অনেক সাহসী, কারণ যেই গণহত্যা সে নিজের চোখে দেখছে, এটা তো আর বেশি তাকে এফেক্ট করার কথা। যে গণহত্যা তার চোখের সামনে করছে, যেখানে মানে ভিডিও ক্লিপ আছে, অডিও ক্লিপ আছে, এগুলা তো 100 বছর পরেও এখন ভিডিও দেখা যাবে। 25শে মার্চের তো ভিডিও ক্লিপ নাই, আমরা তো শুনি। হ্যাঁ, তো শুনে যদি এতটা এফেক্টেড হই আমরা, তাহলে যেটা আমার চোখের সামনে ঘটছে, যে শাপলা চত্বরে যেই এই 5ই মে যে গণহত্যা চালাইছিল রাতের বেলা, এইভাবে যে যত হত্যাকাণ্ড শেখ হাসিনা গণহত্যা করছিল রাষ্ট্রীয় বাহিনী দিয়া, তো আমি চাই যে কি সেই প্রতিবাদ স্বরূপ সে এটা করে দেখাক তো তার কেমন, সে কত বড় বীর পুরুষ। সে করবে হাসিনা এবং আওয়ামী লীগের দলীয় পতাকা এবং তাদের মদতদাতা এই আওয়ামী লীগকে যারা টিকায় রাখছে 15 বছর, হ্যাঁ, সেই বিদেশি প্রভু যাদের, তারা যারা যেখানে তারা দেখুন যে পালায় আছে সেই দেশটা, হ্যাঁ, ওই দেশের আমি তো বিরু, আমি ওদের নাম নিতে তো ভয় পাই, আমি পারবো না। এখন ওই সাহসী যুবকের কাছে আমার আবেদন থাকবে, এই সাহসী যুবকটা দয়া করে আল্লাহর হস্তে সে যেন কি এটা করে, সে যেন এই হাসিনা এবং তার প্রভু দেশ, ওই দেশের জাতীয় পতাকাকে একবারে বিশ্ববিদ্যালয়ে, আমি আল্লাহর নামে কসম করে বলতেছি, সে করলে আমি আমার এই ঘরের সামনে একটা রাখবো এরকম ভাবে। তার তার থেকে দেখা দেখি আমি ইন্সপায়ার্ড হব, আমি উজ্জীবিত হব, আমি সাহস পাবো। এখন তো আমি সাহস পাই না। আমি হাসিনার ছবি আমার ঘরের দরজার সামনে রাখবো, বা ওই তার প্রভু দেশের বিদেশের ওই দেশটার, যেটা আমাদেরকে শোষণ করতেছে গত 54 বছর ধরে, ওই দেশের, হ্যাঁ, হ্যাঁ, এই জাতীয় পতাকাকে আমি এইভাবে করবো, আমি এটা পারবো না, আমার সাহস নাই, আমি ভীরু, আমি খুব ভীতু মানুষ, খুব ভয় পাই, হ্যাঁ, আমি পারবো না। এখন সেই সাহসী যুবকের কাছে যদি আপনারা একটু পারেন এই জিনিসটা একটু পৌঁছাই দেন খবরটা দয়া করে, যে সে এটা করে করে এই গণহত্যার প্রতিবাদটা সে করুক তার জায়গা থেকে, সে বিশ্ববিদ্যালয়ের এই গেটের সামনে সে এই এই যে বললাম আমি, হাসিনা, তার দলের পতাকা এবং তার প্রভু দেশের পতাকা, প্রভু দেশের জাতীয় পতাকাটা সেইভাবে একটু ফায়ের নিচে রাখুক। তাইলে বুঝবে সত্যিকারের বীর, তাইলে সত্যিকারের বীরের প্রমাণ হবে। তখন বোঝা যাবে যে কয় লিটার মায়ের বুকের দুধ খাইছে, বীর তখন খেতাব দিলে এটা মানাবে। 54 বছর আগে এই পাকিস্তান কি করে গেছে এগুলো তো সে দেখা নাই, ওইগুলো তো এখন আর বীর খেতাব এগুলো মানা হবে না এখন, কারণ এগুলো পচে গেছে। এখন আর এগুলা মানে এত এত স্পিরিট আমাদের মধ্যে আসে না। এখন নতুনটা নিয়ে খুব ভাবতেছি, একটু দেখাক আমাদেরকে সেই বীরের কাজটা। আসসালামু আলাইকুম।